ফিচার্সের দিক থেকে এটি অনেক হাই, অনেক। তো এখানে বর্তমানে এক্স ব্লেড, হর্নেট এগুলো একটাও দেখা যাচ্ছে না। Hello, good and nice people. Assalamu alaikum. It's me, Shafiq Rabbi, and welcome to my another brand new vlog. Viewers, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ওয়েদারটা দেখুন কি চমৎকার হয়ে আছে, অসাধারণ লাগছে। আজকের এই ফ্যান্টাস্টিক ওয়েদারে বের হব না তা কি হয়? সো আজকের এই ওয়েদারটাকে ফিল করতে বের হয়ে পড়েছি আমি। সো আজকে ওয়েদারটাকে ফিল করব। আসলে এই ওয়েদার দেখে আমার থেকে একটু বের হতে মন চেয়েছিল। অতিরিক্ত কোনো তাপ নেই আজকে, এবং মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে, হালকা বাতাস হচ্ছে, অসাধারণ একটা ফিল হচ্ছে এবং ভালো লাগা কাজ করছে, যার কারণে বের হয়ে পড়েছি। যেহেতু বের হয়ে পড়েছি, তাই চিন্তা করেছি একটু হোন্ডা শোরুমেও যাব এবং গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি এখন ওখানে কি কি বাইক অ্যাভেলেবেল আছে সেটি, এবং বাইকগুলোর প্রাইস কেমন বর্তমানে সেটিও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো, জানাবো। সো ভিউয়ার্স, চলুন আমরা হোন্ডা শোরুমে চলে যাই। বাকি কথাগুলো হোন্ডা শোরুমে গিয়ে বলছি, ওকে? তো ফাইনালি হোন্ডার শোরুমে চলে এসেছি। এখানে অনেকগুলো বাইক আছে দেখা যাচ্ছে। এই শোরুমটা হচ্ছে ওয়ারদার কাছেই। আপনারা হয়তো অনেকে চিনেন, এসি মসজিদ বললেও চিনেন এর পরেই। আর এদিক থেকে আসলে নয়াবাজারের পরেই এই শোরুমটি। সো আমরা এখন ভিতরে গিয়ে দেখবো অ্যাকচুয়ালি এখানে কি কি বাইক আছে এখন বর্তমানে, এবং সেগুলোর প্রাইস কেমন আছে বর্তমানে, কোনো আপ ডাউন হয়েছে কিনা, অর্থাৎ কোনো কমেছে বেড়েছে কিনা সেটা। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে বাইকটি আছে সেটি হচ্ছে হোন্ডা SP 160 বাইকটি। এটি বর্তমানে দুইটি ভেরিয়েন্টে আছে। একটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, যেটির প্রাইস দেখতে পাচ্ছি 1,97,000 টাকা। আর ডাবল ডিস্ক প্রাইস যেটা, সেটা হচ্ছে 2,25,000 টাকা। এদিকে হচ্ছে SP 160 বাইকটি আছে, আর এটা হচ্ছে SP 125 বাইকটি। এটিও দেখতে পাচ্ছি সিমিলার প্রায় দেখতে লাগে, কিন্তু 160টা একটু মাস্কুলার। SP 125 এটির বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি 165,000 টাকা, 1,65,000 টাকা প্রাইস দেওয়া আছে। এটির দুইটি কালার দেখতে পাচ্ছি, দুইটি নয় একটি মেবি, রেড কালারটা। আর এ পাশে জনপ্রিয় বাইক যেটি লিভো, হোন্ডা লিভো, যেটি সচরাচর সবাই ইউজ করে, সবার হাতে হাতে দেখা যায়। সো SP 125 আর 160 দুইটাই কিন্তু অলমোস্ট দেখতে সেম লাগে, কিন্তু কনফিগারেশনের দিক থেকে, অর্থাৎ স্পেসিফিকেশনের দিক থেকে, ফিচার্সের দিক থেকে এটি অনেক হাই, অনেক উপরে আছে, এবং পাওয়ারের দিক থেকেও অনেক উপরে, দেখতে যদিও সেম লাগলো। সো এটার মধ্যে এবিএস আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এটার মধ্যে এখানে দেখা যাচ্ছে এবিএস আছে। তো বাইকটার যদি 360 ডিগ্রি একটা লুক আপনাদেরকে দেখাতে চাই, তাহলে হচ্ছে এমনই। এক্স্যাক্টলি দেখতে এমন। বেশ কমফোর্টেবল বাইক হবে আশা করা যাচ্ছে দেখে। আমার মনে হচ্ছে সম্ভবত এটা এক্স ব্লেডের অল্টারনেটিভ হিসেবে আনা হয়েছে, এবং সামনে হয়তো এলইডি লাইট ইউজ করা হয়েছে ডুয়েল। বাইকটি হয়তো কমফোর্টের দিক থেকে ফ্যামিলি রাইডের জন্য বেস্ট হবে আমার ধারণা। আর এই পাশে আছে লিভো। লিভোর বেশ কয়েকটি কালার আছে, এটি হচ্ছে অ্যাশ কালার, আর এটি হচ্ছে ব্লু কালার, আর একটা এদিকেও দেখা যাচ্ছে অ্যাশ কালার আছে। এটার বর্তমানে লিভোর প্রাইসটা দেখা যাচ্ছে 1,17,000 টাকা ভ্যাট সহ। এটি হচ্ছে সিঙ্গেল ডিস্ক যেটি, সেটি বেশ জনপ্রিয় একটি বাইক এবং কমফোর্টেবল একটি বাইক। এটিও আমি রাইড করেছি, বাইকটা অনেক সুন্দর। তো এখানে বর্তমানে এখন বাইক অনেক কম আছে দেখা যাচ্ছে। এক্স ব্লেড, হর্নেট এগুলো একটাও দেখা যাচ্ছে না, হয়তো সোল্ড আউট হয়ে গিয়েছে, বর্তমানে হয়তো অ্যাভেলেবেল নেই। এ হচ্ছে অবস্থা। সো চাবি থাকলে আপনাদেরকে মিটারটা দেখাতাম, চাবি নেই, সো মিটারটা দেখানো যাচ্ছে না। বাইকটির হয়তো ব্যাটারি খুলে রাখা হয়েছে, তো ইচ্ছা ব্যাপার। সো আপনারা যারা হোন্ডার বাইক কিনতে চান এই শোরুমটাতে চলে আসতে পারেন। সো আমরা ফাইনালি হোন্ডা শোরুম থেকে বের হয়ে পড়লাম। দেখলাম তেমন কোনো বাইক কালেকশন নেই এখানে, জাস্ট কয়েকটি বাইক এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে, এবং সেগুলো তো আপনাদেরকে দেখাইলামই কি কি বাইক অ্যাভেলেবেল আছে এবং সেগুলো প্রাইস কেমন, সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন। কেন জানি মনে হলো এটা একটা মার্কেট পলিসি, আসলে কোন একটি কারণে হয়তো, আপাততে, যে হায়ার সিসির যে বাইকগুলো আছে, অর্থাৎ 125 160 125 160 এগুলো হচ্ছে 1,65,000 টাকা, 1,65,000 টাকা প্রাইস দেওয়া আছে।
160 সিসি 150 সিসি যে বাইকগুলো আছে, এক্স ব্লেড, হর্নেট, এগুলোকে অফ রেখেছে। কারণ নতুন আরেকটি 160 বাইক ঢুকেছে মার্কেটে, সেটা আপনারা তো দেখতেই পেয়েছেন যে এসপি 160। এটাকে সেল করার জন্য হয়তো বাকি যেগুলো আছে সেগুলোকে হয়তো স্টক আউট করে রেখেছে, এটা আমার বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে সত্যি হতেও পারে, না হতে পারে। আবার কেন যেন মনে হচ্ছে নতুন আরেকটা বাইকে আসতে যাচ্ছে, সেটাকেও হাইপে তোলার জন্য এবং ভালো একটা সেল করার জন্য হয়তো এগুলোকে স্টক আউট করে রেখেছে। তো এই ছিল হোন্ডা শোরুমের ব্যাপার। আপনারা তো দেখতে পেয়েছেন যে কি কি বাইক এখন বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং আপনাদেরকে দেখিয়েছি যে আসলে কোন বাইকের প্রাইস কেমন আছে এখন সেটি। সো আপনারা চাইলে কিন্তু এই শোরুম থেকে এসেও কিন্তু বাইক পারচেজ করতে পারেন, এটি কিন্তু খুব কাছে আছে। এবং এখানে যে ওনার, উনি কিন্তু খুব ভালো একজন মানুষ। ওনার বিহেভিয়ার, ওনার সার্ভিস সবকিছুই ভালো লাগে। আমিও এখান থেকে কয়েকটি বাইক পারচেজ করেছি, তো যার কারণে বলতে পারি আর কি উনি যে ভালো। এটা কিন্তু কোনো স্পন্সর না, আমি জাস্ট আমার ভালো লাগা থেকে, আমার থেকে পার্সোনালি শেয়ার করতেছি যে কেমন লাগে সেটি, উনি কেমন সেটি, বা ওনাদের শোরুমটা কেমন সেটি, আর কিছু না। আপনারা আবার এটাকে অন্যভাবে নেবেন না। সো আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, আর আপনাদের যেখানে মন চায় সেখান থেকে করেন, সেটা আপনাদের পার্সোনাল ম্যাটার। তারপর আমি সাজেস্ট করলাম আর কি একটি বিষয়। সো এই ছিল ব্যাপার, এই ছিল আজকের ভিডিও। সো এই ধরনের যদি আরো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাআল্লাহ আরো বিভিন্ন যে শোরুম আছে, টিভিএস এর, সুজুকির, বাজাজের, হ্যাঁ, এই শোরুম গুলোতে গিয়েও চেষ্টা করব যে ওখানে কি কি বাইক গুলো আছে আপডেট দেওয়া, এবং সেগুলো প্রাইস বর্তমানে কেমন, মার্কেট প্রাইস কেমন সেটি জানানোর। সো আপনারা যদি এই ধরনের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে পাশে থাকবেন। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।